তো বর্তমানে কিন্তু সবার জন্য বড় খুশির খবর, বর্তমানে যে সেন্সাস হবে অর্থাৎ জনগণনা হবে, সেই জনগণনা প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ অনলাইন কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, এখন কিন্তু বর্তমানে আপনি অনলাইনে বাড়িতে বসেই আপনার ডিটেলস কিন্তু আপনি আপলোড করতে পারবেন, রেজিস্ট্রেশন কিন্তু খুব সহজে করতে পারবেন। বর্তমানে আপনারা সবাই জানেন জনগণনা কিন্তু শুরু হতে চলেছে এবং এই যে প্রক্রিয়াটা সম্পূর্ণ অনলাইন কিন্তু করে দেওয়া হয়েছে। বর্তমানে কিন্তু যে সেন্সাসের নতুন বিজ্ঞপ্তি অনুসারে বর্তমানে সেন্সাসের যে প্রক্রিয়াটা সম্পূর্ণ অনলাইন কিন্তু করে দেওয়া হবে। এখন বাড়িতে বসে আপনার সমস্ত ডিটেলস কিন্তু আপনি আপলোড করতে পারবেন, রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবেন। তো এই বিষয়ে কী বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অথবা কী বলা হয়েছে অথবা কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন, কী কী স্টেপের মাধ্যমে অনলাইন প্রক্রিয়াটা হবে, কবে থেকে শুরু হবে, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে সেন্সাসের তথ্য আপলোড করতে পারবেন নাগরিকও। জারি হয়ে গেল সেন্সাসের বিজ্ঞপ্তি, আর সেই সঙ্গে শুরু হয়ে গেল জনগণনার প্রক্রিয়াও। প্রথম ধাপে হাউস লিস্টিং হবে, তারপরে কিন্তু হবে পপুলেশন ইনিউমারেশন, সবটাই হবে এবার ডিজিটাল। ঠিক আছে, অর্থাৎ মোটামুটি বলতে গেলে যে জনগণনার যে প্রক্রিয়াটা এবার কিন্তু ডিজিটাল কিন্তু সম্পূর্ণভাবে করা দেওয়া হয়েছে এবং বর্তমানে সেন্সাসের বিজ্ঞপ্তি কিন্তু জারি করে দেওয়া হয়েছে। সেখানে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে জারি হয়ে গেল সেন্সাসের বিজ্ঞপ্তি, আর সেই থেকে শুরু হয়ে গেল জনগণনার প্রক্রিয়াও। প্রথম ধাপে হবে হাউস লিস্টিং হবে, তারপর হবে পপুলেশন ইনিউমারেশন, সবটাই হবে ডিজিটাল। তবে সেন্সাসের এই পূর্বে নতুন সংযোগ অবশ্যই সাধারণ মানুষের ভূমিকা, অর্থাৎ সাধারণ মানুষের কিন্তু এখানে ভূমিকাটা খুবই বেশি রয়েছে, কারণ জনগণনা কর্মীদের অপেক্ষায় না থেকে কোনো নাগরিক মনে করলে বাড়িতে বসেই আপলোড করতে পারবেন তাদের সেন্সাসের তথ্য। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার নির্দেশে একটি নতুন পোর্টাল বা অ্যাপ কিন্তু লঞ্চ করা হবে। এর ফলে বাড়ির সদস্য সংখ্যা এবং তার বিস্তারিত তথ্য যেমন নথিভুক্ত করা যাবে, তেমনি পরিবারে কেউ যদি মারা যায় বা ঠিকানা বদল করতে চাইলে সেই তালিকা কিন্তু থেকে বাদ কিন্তু দিতে পারবে। অর্থাৎ বর্তমানে কিন্তু সেন্সাসের নতুন যে নোটিফিকেশান অনুযায়ী বর্তমানে সেন্সাসের প্রক্রিয়াটা কিন্তু অনলাইন করে দেওয়া হবে এবং যে কেউ বাড়িতে বসেই তাদের ডিটেলস কিন্তু সেখানে রেজিস্ট্রেশন করতে পারবে। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে নোটিফিকেশান 2027 সালের 1 মার্চে সেন্সাসের রেফারেন্স তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে, অর্থাৎ 2027 1 মার্চে কিন্তু সেন্সাসের রিপোর্ট কিন্তু দেওয়া হবে বা লিস্ট কিন্তু জারি করা হবে। তার আগে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যেমন এখানে বলা হয়েছে আরজের সূত্রে জানা গিয়েছে যে 2027 সালের ফেব্রুয়ারি মাসে যখন আদমশুমারি অর্থাৎ যে জনগণনা কাজ চলবে তার আগে কিন্তু বিশেষ পোর্টাল বা অ্যাপের কিন্তু ব্যবস্থাপনা জানিয়ে দেবে সরকার, অর্থাৎ তার আগে কিন্তু অ্যাপ লঞ্চ হয়ে যাবে এবং সেই অ্যাপে আপনারা আপনার বাড়ির তথ্য এবং পার্সোনাল ডিটেলস বসিয়ে রেজিস্ট্রেশন কিন্তু অনলাইনে এবার থেকে করতে পারবেন। ঠিক আছে, অনলাইন থেকে সমস্ত ডিটেলস কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন। এর জন্য কোথাও আপনাকে যেতে হবে না। বর্তমানে কিন্তু নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত কাজ কিন্তু সবাই নিজে থেকে বাড়িতে বসেই অনলাইনে কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এখানে বলা হয়েছে তার ভিত্তিতে অনলাইন যখন আবেদন করবেন তারপর কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট একটি স্লিপ বা আইডি কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে। এবার সেটা কিন্তু আপনাকে গুছিয়ে রাখতে হবে। অনলাইনে আবেদন করার পর একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু জেনারেট হবে, সেটা আপনাকে প্রিন্ট আউট করে বাড়িতে রাখতে হবে। পরে যে জনগণনা কর্মী গিয়ে সেটা কিন্তু মিলিয়ে দেখবেন সমস্ত ডিটেলস ঠিকঠাক আছে কি না। ঠিক আছে, তো এবার এখানে বললে কি এরকম সিদ্ধান্ত কেন নিল, দেখুন এরকম সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ হচ্ছে জনগণনার যে প্রসেসটা যাতে কুইকলি হয় সেক্ষেত্রে অনলাইন সিস্টেম করে দিয়েছে। এখন বর্তমানে সবাই যে অনলাইনে নিজের ডিটেলস সাবমিট করে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করার পর একটি রিসিপ্ট করে জেনারেট হবে, সেটা আপনাকে গুছিয়ে রাখতে হবে। তারপরে পরবর্তী সময় জনগণনার যে কর্মী এসে সেই স্লিপটা দেখবে। ঠিক আছে, এখানে বলা হয় যে 2026 সালে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত হবে হাউস লিস্টিং হবে, অর্থাৎ দেশে বাড়ির সংখ্যা কত, কার বাড়িতে কয়টি ঘর রয়েছে ইত্যাদি। তারপর হবে পপুলেশন ইমিউনারেশন, তো অর্থাৎ সেই ব্যক্তির কিন্তু তথ্য ডিটেলস কিন্তু সার্ভারে আপলোড করতে হবে। সম্পূর্ণ ডেটা চূড়ান্ত হবে 2027 সালে মার্চে। ঠিক আছে, 2027 সালে যে 1 মার্চে কিন্তু লিস্ট প্রকাশ করা হবে, যে জনগণনার ফুল লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। ঠিক আছে, অর্থাৎ জনগণনার প্রথম ধাপ হচ্ছে যে হাউস লিস্টিং, তার পরের ধাপ হচ্ছে পপুলেশন ইনিউমারেশন,
এবার কিন্তু প্রথম যে হাউস লিস্টিংটা হবে, প্রথম স্টেপটা যে হাউস লিস্টিংটা সেটা হচ্ছে 2026 সালে যে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট কিন্তু হয়ে যাবে। এবার তার পরের স্টেপ আছে পপুলেশান ইনিউমারেশান। তো সেখানে কিন্তু যে সাধারণ মানুষের ডিটেলস কিন্তু আপলোড করতে হবে। প্রথম কিছু হাউসের ডিটেলস আপলোড করতে হবে, তারপর কিন্তু যে সাধারণ মানুষের ব্যক্তিগত পার্সোনাল ডিটেলস কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। এবং যে ফাইনালি যে লিস্ট প্রকাশ হবে সেটা হচ্ছে 2027 সালে 1 মার্চে কিন্তু লিস্ট প্রকাশ করে দেওয়া হবে, ঠিক আছে, বোঝা গেল। এবং তার আগে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ পুরো বিষয়টা এবার আপনাদের বলে দিই, দেখুন জনগণনার কাজ যে এবার হবে সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন কিন্তু করে দেওয়া হবে, ঠিক আছে। এখন কিন্তু বাড়িতে বসেই আপনি জনগণনার যে সমস্ত ডিটেলস আপনি অনলাইনে আপলোড কিন্তু করতে পারবেন। অফলাইনেও রয়েছে, যারা যারা অনলাইনে পারবেন না তারা অফলাইনেও করতে পারেন, এবং অনলাইনে কিন্তু রয়েছে, যারা যারা অনলাইন পারবেন তারা খুব সহজে তাদের ডিটেলস কিন্তু আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং রেজিস্ট্রেশন করার পর একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু জেনারেট হবে, সেটা আপনাকে গুছিয়ে রাখতে হবে। পরবর্তী সময় জনগণনার যে কর্মী রয়েছে সে কিন্তু আপনার বাড়িতে গিয়ে সেই যে রিসিপ্টটা কিন্তু সে ভেরিফিকেশান করবে, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখুন অনলাইনটা কবে শুরু হবে এবং কীভাবে করবেন। দেখুন প্রথম স্টেপটা কী বলেছি, প্রথম স্টেপ হচ্ছে যে হাউস লিস্টিং, ঠিক আছে। এটা কবে হবে? 2026 সালে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে হাউস লিস্টিং থেকে হবে। এবং তার আগে 2026 সালে এপ্রিল থেকে যে সেপ্টেম্বরে হাউস লিস্টিংটা হবে তার আগে কিন্তু অ্যাপ বা ওয়েবসাইট এটা কিন্তু লঞ্চ হয়ে যাবে, ঠিক আছে। সে লঞ্চ হয়ে যাওয়ার পর তারপরে আপনি খুব সহজে অনলাইনে হাউস লিস্টিং করতে পারবেন, প্রথম স্টেপ। তার পরের স্টেপ হচ্ছে পপুলেশান ইনিউমারেশান, অর্থাৎ যে পার্সোনাল ডিটেলস আপনার সেখানে আপলোড করতে হবে, সেই অ্যাপ বা ওয়েবসাইটে সেখানে একবার ডিটেলসটা আপলোড করতে হবে, ঠিক আছে। প্রথম কিন্তু হাউসের ডিটেলস আপনাকে আপলোড করতে হবে, তারপর আবার পার্সোনাল ডিটেলস কিন্তু আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। দুটো স্টেপ রয়েছে। এবার এই দুটো স্টেপের মাধ্যমে আপনি অনলাইন আবেদন কিন্তু খুব সহজে করতে পারবেন। এবার কবে অ্যাপটা লঞ্চ হবে? দেখুন অ্যাপটা কিন্তু খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। যখন কিন্তু অ্যাপটা লঞ্চ হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই ভিডিও আপনাদের প্রোভাইড করে দেবো, যে কীভাবে আপনি অনলাইন রেজিস্ট্রেশন করবেন, কীভাবে আপনার সমস্ত কাজ করবেন, সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের বলে দেবো, ঠিক আছে। তো এখানে বলা আছে 2026 সালে এপ্রিল মাসের আগে কিন্তু অ্যাপ অবশ্যই কিন্তু লঞ্চ হয়ে যাবে। তারপর আপনি খুব সহজে এইসব কাজ কিন্তু করতে পারবেন, ঠিক আছে। যখন অ্যাপটা লঞ্চ হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনার আপডেট জানিয়ে দেবো, এবং কীভাবে রেজিস্ট্রেশন কীভাবে করবেন সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটাই ছিল বর্তমানে জনগণনার নতুন আপডেট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।